তো একটা টেস্ট করি, নোয়াখালীর মানুষ আজ বোঝে, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? জটিল প্রশ্ন। তাই অবিনশ্বর কোরআনের কোনো লয় নাই, ভয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এটা কারণে মাখলুক, এটা কালাম না, এটা নবীর সাথে কোনো তুলনা চলে না। এই জন্য আহমদ বিন হাম্বল বলেছেন, ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মির রাহমাতিল কোরআন। কোরআনের রহমত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আরো ব্যাপক, আরো বড়। বলেন সুবহানাল্লাহ। এক বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ বিতর্কের অবতারণা করেছেন। জনপরিসরে এই ধরনের আলোচনা কি যৌক্তিক? কেন জানিস কেন? সে কোরআনের পিছনে নবী দৌড়ে নাই, আমি কোরআন নবীর পিছনে পিছনে দৌড়েছি। কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? তো মানুষ তো চিন্তায় পড়ে গেল। বাস্তবতা হলো নবীর দাম বেশি, কোরআনের দাম কম। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন বড় না নবী বড়, এই প্রশ্নটা আনাই উচিত না। এই ধরনের প্রশ্ন থ্রো করা উচিত না। দর্শক, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের দিক থেকে বড় না আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলার বাণী, এই কোরআনুল কারীমের মান, ইজ্জত, সম্মান বেশি? কার সম্মান বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি না কোরআনুল কারীমের সম্মান বেশি? কোনটা বড়? আজকে আমরা জানবো বিজ্ঞ সুন্নি এবং কওমি আলেমদের মতামত, কে কোনটা বলতেছে। তারপর যুক্তি মিলিয়ে আপনার কার কথাটা ভালো লাগে, কোন আলেমের ভাষাটা ভালো লাগে, রসুল বড় না আল্লাহর কালাম বড়, বিষয়টা বুঝে শুনে আজকের এই আমলগুলোর কথা শুনে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন, রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি করতে পারবেন। তো আসুন বিভিন্ন আলেমগণের মতামত আমরা শুনে আসি। কোরআন বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত বড়? আসুন আমরা শুনতে থাকি এবং কমেন্ট বক্সে আপনার মতামত আমাদেরকে জানিয়ে যাবেন। তো একটা টেস্ট করি, নোয়াখালীর মানুষ আজ বোঝে, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? জটিল প্রশ্ন। নবীর দাম বেশি, কে কে হাত তুলেন? কয়েকজন। কোরআনের দাম বেশি? আজকে কিন্তু যারা বেশি হাত তুলছে তারা ফেল করছে। নবীর দাম বেশি। না না, একটু ব্যাখ্যা দিই, এখন কেমনে ব্যাখ্যা দিই। নবী মক্কায়, কোরআন মক্কি। নবী মদিনায়, কোরআন মদিনায়। তাহলে নবী যেখানে কোরআন সেখানে, বরং কোরআন যেখানে নবী সেখানে নয়, নবী যেখানে কোরআন সেখানে। সুবহানাল্লাহ। কেমনে? নবীজি নামাজে, আল্লাহ নামাজে কোরআন নাযিল করেছে। ওই যে কিবলা পরিবর্তনের কাহিনী জানেন না আপনারা? এই আয়াতটা নাযিল হয়েছে কোথায়? নামাজের ভিতরে। ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা জিনের এই প্রথম দিকের আয়াতগুলো নাযিল হয়েছে কোথায়? নামাজের ভিতরে। নবীজির তিলাওয়াত শুনে এরা এগুলো বলেছিল। তাহলে নবীজি নামাজে কোরআন নাযিল হয়েছে নামাজে। নবীজি উটের পিঠে, কোরআন সেখানে নাযিল হয়েছে। নবীজি মক্কায়, কোরআন মক্কি। নবীজি মদিনায়, কোরআন মদিনায়। অন্য নবীরা ওহী গিয়ে আনছেন। মুসা নবীকে আল্লাহ ওহী দিবেন, বললেন মুসা তুমি একটু তুর পাহাড়ে আসো, আল্লাহ ডেকে নিয়ে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ ডেকে দেন নাই, ফেরেশতা পাঠায়া নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? তামাম দুনিয়াকে, তামাম বিশ্ব জগৎকে এক কথায় আল্লাহর সমস্ত সৃষ্টিকে একদিকে রাখলে আর আমার নবীকে একদিকে রাখলে তামাম সৃষ্টি জগতের চাইতে আমার নবীর দাম বেশি হবে। He was an unique, unparalleled person in this world. তিনি হচ্ছেন এই পৃথিবীর এক অনন্য, অতুলনীয় ব্যক্তি, যার সাথে পৃথিবীর অন্য কারো তুলনাই চলে না। আল্লাহু আকবার। হচ্ছে একটা বিষয় নিয়ে দেখেছেন হয়তো অনেকে, এক বক্তা আবেগের আতিশয্যে নোয়াখালীর মানুষদের বুদ্ধি পরীক্ষা করার জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদিও মূলনীতি ছিল কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু। মাইক পেলে যা মনে চায় বলতে শুরু করো না, মানুষের সামনে মানুষের আকল অনুসারে কথা বলো, যতটুকু তারা বুঝতে পারবে ততটুকু বলো। তোমরা কি এটা ভালোবাসো আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা হোক? সেই 1450 বছর আগেই এই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, যদিও অনেকে নিজের জ্ঞান জাহির করতে গিয়ে এই মূলনীতি ঠিক রাখতে পারে। তো প্রশ্ন করলো নোয়াখালীবাসী, আপনারা বলেন তো
কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? তো মানুষ তো চিন্তায় পড়ে গেল। স্বাভাবিক হলো মানুষ প্রশ্ন করবে, হুজুর জবাব দিবেন। এবার হুজুরই প্রশ্ন করেছে, আবার নোয়াখালীর শান রক্ষার্থে তাদেরকেও জবাব দিতে হবে। এখন এক বাক্যে দিতে হবে যে নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি। অধিকাংশ মানুষ বলল কোরআনের দাম বেশি, অল্প সংখ্যক মানুষ বলল নবীর দাম বেশি। এবার বক্তা বললেন, আজকে অধিকাংশ হেরেছেন, অল্প সংখ্যক বিজয়ী হয়েছেন। বাস্তবতা হলো নবীর দাম বেশি, কোরআনের দাম কম। নাউযুবিল্লাহ মিন যালিক। দলিল হলো সেই যুক্তি। প্রথম বাক্যই আমি শুরু করেছি যা দিয়ে, ইসলাম চলে দলিল দিয়ে, ইসলাম চলে না যুক্তি দিয়ে। যুক্তি দেওয়া যেতে পারে, তবে দলিলের অনুগামী করে। দলিল যদি বলে একটা, যুক্তি বলে আরেকটা, সেই যুক্তির 2 পয়সা দামও ইসলামে নেই। তিনি যুক্তি দেখালেন, নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়, নবী নামাজে তো কোরআন নামাজে, নবী জিহাদে তো কোরআন জিহাদে। নবী যেখানে কোরআন সেখানে, নবী আগে কোরআন পরে। এমন তো না যে কোরআন যেখানে নবী ছুটে যান সেখানে, এমন তো না। বরঞ্চ নবী যেখানে কোরআন চলে আসে এখানে। এর দ্বারা বোঝা গেল নবীর দাম বেশি, কোরআনের দাম তার তুলনায় কম। নাউযুবিল্লাহ মিন যালিক। তুলনা তো করতে হয় সমজাতীয় জিনিসের মধ্যে। আমার নবী মাখলুক না খালেক? বলেন না। মাখলুক, আল্লাহর সৃষ্টি তিনি, আল্লাহর বান্দা তিনি। কালেমাই তো পড়েন আপনি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক। দ্বিতীয় পরিচয় ওয়া রাসূলুহু, এবং তিনি তার রাসূল। আমরা নবীকে খালেক মনে করি না মাখলুক মনে করি? হ্যাঁ, সব মাখলুকের সেরা মাখলুক তিনি, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তার মর্যাদা সব মাখলুকের মধ্যে দামি বানিয়েছেন, এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু কোরআন কি মাখলুক? এই এক মাসালার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মাসের পর মাস জুলুম সইতে হয়েছে। তার পিঠে প্রতিদিন 70 থেকে 80টা করে বেত্রাঘাত করা হতো। আল্লাহর বান্দার পিঠের গোশতগুলো পর্যন্ত কিমা হয়ে গিয়েছে, শুধু এই মাসালার কারণে যে কোরআন কি মাখলুক নাকি মাখলুক না। আমাদের আকীদা হলো কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো কালাম গুণ। যেমন ইলম আল্লাহর একটা গুণ, সবকিছু দেখেন, দর্শন বাসার আল্লাহর একটা গুণ, সবকিছু শোনেন, আসাম আল্লাহর একটা গুণ। আল কুদরা সর্বময় ক্ষমতার মালিক তিনি, আল্লাহর একটা গুণ। আল ইরাদা আল্লাহ ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে হয়ে যায়, আল্লাহর একটা গুণ। আর তাকওয়িন আল্লাহ কোন শব্দের দ্বারা যা চান তা সৃষ্টি করেন, আল্লাহর একটা গুণ। আল হায়াত আল্লাহ তাআলা চিরঞ্জীব, এটা তার একটা গুণ। তো এরকম বহু গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহ কথা বলেন, আল্লাহ কালাম করেন। সে আল্লাহর বাণী, আল্লাহর কথার নামই কোরআন। কার বাণী এটা? কোরআন কি আল্লাহর কথা না নবীর কথা? নবীর মুখ দিয়ে উচ্চারিত হয়, কিন্তু কথাগুলো নবীর না। কথা কার? আল্লাহ। তা আল্লাহর সিফাত তো আল্লাহরই অংশ। নবী নিঃসন্দেহে তিনি সবার চাইতে দামি, তাই বলে কি আল্লাহর চাইতেও দামি? আল্লাহর জাতের চাইতে দামি? আল্লাহর সিফাতের চাইতে দামি? আরে জাত এবং সিফাত কোনো কিছুর সঙ্গেই তো তুলনা চলে না। কারণ আল্লাহ খালেক, তিনি মাখলুক। মাখলুককে মাখলুকের সঙ্গে তুলনা করা যায় যে অন্য নবী উত্তম না তিনি উত্তম, কে ইমামুল আম্বিয়া, কে সাইয়্যিদুর রাসূল, এই তুলনা করা যায়। মাখলুকে মাখলুকে দৃষ্টান্ত চলে, কিন্তু কোথায় খালেক আর কোথায় মাখলুক? তো যুক্তি দিয়ে ইসলাম চলবে নাকি? দেখতে হবে দলিল। আর দলিল দেখো না, কোরআনকে আল্লাহ তাআলা কত জায়গায় নিজের কালাম বলে উল্লেখ করেছেন। এটা তো আল্লাহর কালাম, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। আল্লাহর সমান যেমন কেউ হতে পারে না, আল্লাহর সত্তার সমান যেমন কেউ হতে পারে না, আল্লাহর গুণের সমানও কেউ কোনোদিন হতে পারে না। এই যে ভেজাল তো আছে, এটা নিয়ে যে কত ভেজাল। প্রথম কথা হলো, কোরআন যদি হাকিকি কোরআন হয়, কি কোরআন? প্রকৃত আল্লাহর কালাম যেটা, ওইটার সাথে নবী কেন, পৃথিবীর কোন মাখলুকের তুলনা হবে না।
এটাকে কোনো তুলনা করা যাবে না। আল্লাহর সাথে যেমন কাউকে তুলনা করা যায় না, আল্লাহর কোরআনের সাথেও কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ হলো খালেক। আল্লাহ কি? আল্লাহ হলো অবিনশ্বর। আল্লাহ নষ্ট হয় না, অবিনশ্বর বলে। যেটা নষ্ট হয় তাকে বলে নশ্বর, যেটা লয় হয় ক্ষয় হয় ওটা নশ্বর। আল্লাহর কোন লয় আছে? ক্ষয় আছে? আল্লাহর কথার কোন লয় ক্ষয় আছে? নশ্বর আছে? আল্লাহর কথা হলো কোরআন। এই কোরআনটা অবিনশ্বর। কোরআনের কোন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এটা গাইরে মাখলুক, এটা কালামুল্লাহ। এটা নবীর সাথে কোন তুলনা চলে না। তবে যদি মা বায়না তফাৎ হয়, বর্তমান যে আমাদের কাছে যে কোরআনটা আছে, যদি মনে করেন যে এই যে কোরআন যেটা আমরা পড়ছি এইটা তো কোনো লাইব্রেরি বানাইছে, এইটা মাখলুক, কিন্তু অরিজিনাল কোরআন মাখলুক নয়। ওইটার সাথে নবী কেন কোন মাখলুকের তুলনায় চলবে না। কোরআন কোরআনে, কোরআনের সাথে কোনো তুলনায় চলে না, সিমিলারিটিতে আনা যাবে না। খালেক আর মাখলুক এক হয়? কথা বলেন। খালেক আর মাখলুক এক হয়? এক হয়? কখনো হয় না, কখনো এক হবে না। এইটা বলার কারণে, কারণ আকীদা কেন লেখা আছে, আমার কাছে ফতোয়া দিচ্ছে আমি চিন্তা করছি আমার অনেকে করে দিলে কি লেখবো এগুলো, তো আমি কোনো ভাষায় খুঁজে পাই না। যাদের লেখা নাই, পড়া নাই, তারা তো এগুলো বলবে। আমরা তো আল্লাহ নগদ নগদ তাজা তাজা পড়াইতেছি, আকীদার পড়াইতেছি। আমরা আকীদার উস্তাদ, আমি আকীদার উপর গবেষণা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আল্লাহু আকবার বলেন। আকীদার উপরে পিএইচডি হচ্ছে আমাদের। আল্লাহু আকবার বলেন। সুতরাং এগুলো নিয়ে আপনাকে বুঝতে হবে, আমরা তো আকীদা পড়াশোনা করি। আল্লাহর কালাম যেন সিফাত, সিফাতের সাথে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতের কোনো নাই নাই, ক্ষয় নাই, ওদের সাথে কোনো তুলনায় চলে না। আব্দুল্লাহ সালেহ আপনি লিখেছেন, মাহফিলে বক্তারা এরকম কিছু বিষয়ের অবতারণা করেন যা সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর। যেমন এক বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ বিতর্কের অবতারণা করেছেন। জনপরিসরে এই ধরনের আলোচনা কি যৌক্তিক? তরুণ বক্তাদের আপনি কি গাইডলাইন দিবেন? ভাই আব্দুল্লাহ সালেহ, এই ধরনের কথা, এগুলোর সাথে আসলে মানে দ্বীনি ইলমের সম্পর্ক প্রত্যক্ষভাবে অন্তত নেই, এবং এ ধরনের কথা থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে, সাধারণ মানুষ আপনার গুমরাহির দিকে যেতে পারে। সেই কারণে আপনার একজন মুসলমান, একজন ইমানদার, তিনি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সুপর্দ করবেন, আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিবেন, এবং তিনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজের ইয়ে থেকে আপনার খেয়াল খুশি মতো নয়, বা শুধুমাত্র কোন প্রকার কি বলে এটাকে ইয়ে তৈরি করার জন্য, পাবলিককে আকৃষ্ট করবার জন্য, বা তাদেরকে জাস্ট কোন একটা বিষয়ে এঙ্গেজ করে ফেলার জন্য মন মতো কিছু বলে ফেলবেন না, বরং মাহফিলে যথাসম্ভব চেষ্টা করবেন উপকারী কথাগুলো বলার জন্য। অতএব আল্লাহ শ্রেষ্ঠ না রাসূল শ্রেষ্ঠ, এটা তো কোনো এমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয় যে গুরুত্বপূর্ণ ইস্যু সাধারণ মানুষের সামনে পড়া যেতে পারে, এবং সেটির কারণে মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে। এরকম কথার অবতারণা রাখা উচিত নয়, বরং মানুষ যেন উপকারী কোরআন এবং হাদিস থেকে সরাসরি ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, কুসংস্কার ইত্যাদি সেগুলো নিয়ে কথা বলা উচিত। এবং এর বাইরে তরুণ বক্তা যারা আছেন তাদেরও প্রচুর পরিমাণে গাইডলাইনমূলক প্রোগ্রাম হওয়া উচিত, প্রশিক্ষণমূলক প্রোগ্রাম হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, আমরা যেন সেগুলোর আয়োজন করতে পারি। আমাদের দেশে এগুলোর অভাব প্রচন্ড রকমের। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন তারা আল্লাহর কুরআন শরীফকে বড় বলেছেন এবং কি নবীকে তার পরের স্তরে রেখেছেন। আসলে এই বিষয় নিয়ে তাদের যে দলিল দিয়েছেন, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের কাছে কি দলিল রয়েছেন, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। ইব্রাহিম, আপনাকে সহিফা আনতে যেতে হবে, নূহ আপনাকে আপনার কিতাব আনতে যেতে হবে। কিতাব রাসূলের বাড়িতে যায় না, রাসূলকে কিতাবের কাছে যেতে হয়। কিন্তু কোরআনের ব্যাপারে মালিককে জিজ্ঞেস করেন, মালিক কোরআন আসে নাই কেন? আল্লাহ বলে, হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিস। কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় তোলা তোলা হয়ে যেত। কোরআন যদি পাথরের উপর নাজিল করতাম, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। কোরআন যদি গাছের উপর নাজিল করতাম, গাছ বিলীন হয়ে যেত।
কোরআন যদি সমুদ্রের নিকট নাজিল করতাম, সমুদ্র অস্তিত্বহীন হয়ে যেত। আল্লাহ বলে কোরআন নেওয়ার মতো এই জমিনে কোনো পাহাড় নাই, কোনো পাথর নাই, কোনো গাছ নাই, কোনো সমুদ্র নাই। মালিক কোরআন আসলো কেমনে? তখন আমার মালিক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে তোমার কামলিওয়ালা নবী যখন চলে এসেছে, কোরআন পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, কোন সমুদ্রে নয়, ও কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন ডাইরেক্ট নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। এখন আসেন, কোরআন পাহাড়ে এসেছে, পাথরে এসেছে, গাছে এসেছে। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেয় নাই? যেই কোরআন পাহাড় নিতে পারে নাই, যেই কোরআন পাথর নিতে পারে নাই, যেই কোরআন গাছ নিতে পারে নাই, যেই কোরআন সমুদ্র নিতে পারে নাই, যেই কোরআন পৃথিবীর কোন নবী রাসূল নিতে পারে নাই, আপনার বক্ষ মোবারক 30 পারা কোরআন নিয়ে নিয়েছে। এখন আসেন, কোরআন বুঝতে চান? বুঝতে চাননি? এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। বিসমিল্লাহর আগে সূরা ফাতিহা আছে না নাই? বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা। সূরা ফাতিহার পাশে লেখা আছে মক্কিয়া। কি লেখা আছে? সূরা বাকারা। বিসমিল্লাহ পরে সূরা বাকারা, উপরে লেখা আছে মদনিয়া। আছে না নাই? আমি মিথ্যা বলছি মনে হয়? তাহলে কোরআনে বিসমিল্লাহর আগে কোরআন বলে আমি 2 প্রকার। আমার নাম মক্কি, আমার নাম মদনী। কোরআন কয় প্রকার? তো কোরআন হবিগঞ্জিও তো হইতে পারত, কোরআন সিলেটি হইতে পারত, কোরআন সাতগামী হইতে পারত, কিন্তু কোরআন হবিগঞ্জি নয়, কোরআন সিলেটি নয়, কোরআন চাটগামী নয়। কোরআন বলে আমি মক্কি, কোরআন বলে আমি মদনী। আমি তাওরাত উল্টিয়ে দেখেছি, তাওরাতে কোনো প্রকার নাই। আমি ইনজিল উল্টাইছি, ইনজিলে কোনো প্রকার নাই। আমি জবুর উল্টিয়ে দেখেছি, জবুরে কোনো প্রকার নাই। 100 সহিফার অনেক অংশ বিশেষ আলেকজান্দ্রিয়ার পুরাতন লাইব্রেরিতে আমার চোখে দেখার সুযোগ হয়েছে। ফিলিস্তিনি, ইয়াহুদি, মাসরি এরকম কোন প্রকার নাই। 103 খানা কিতাব কোন প্রকার নাই। আর কোরআন বলে আমার নাম মক্কি, আমার নাম মদনী। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, 100 সহিফা আল্লাহর কিতাব, ওখানে কোনো প্রকার নাই। তুমি মক্কি, তুমি মদনী, কেন কেন কেন? তখন আমার কিতাব বলছে, শোন শোন, প্রত্যেক নবী রাসূল কিতাবের কাছে গিয়েছে। আমি কোরআনের পিছনে, নবী দৌড়ে নাই, নবী দৌড়ে নাই। তো ঘটনা কি? নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে, নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে, নবী যখন হাঁটে, আমি কোরআন হাঁটে, নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে, নবী যখন বাড়িতে, আমি কোরআন বাড়িতে, নবী যখন পাহাড়ে, আমি কোরআন পাহাড়ে, নবী যখন মেরাজে, আমি কোরআন মেরাজে, নবী যখন জমিনে, আমি কোরআন জমিনে। আমার নাম মক্কি, আমার নাম মদনী। নবী যখন মক্কায়, আমার নাম মক্কি। নবী যখন মদিনায়, আমার নাম মদনী। কেন জানিস? কেন? সে কোরআনের পিছনে নবী দৌড়ে নাই, আমি কোরআন নবীর পিছনে পিছনে দৌড়েছি। আমি কোরআন নবীর পিছনে পিছনে। আমার নাম মক্কি। কেন? নবী মক্কায়। আমার নাম সাতগামী নয়, তুই হাসান চট্টগ্রামে। আমার নাম হবিগঞ্জি নয়, কারণ আমাদের খতিব হবিগঞ্জে। নবী মক্কায়, আমার নাম মক্কি। নবী মদিনায়, আমার নাম মদনী। কেন? তোমরা দৌড়ো কোরআনের পিছনে, কোরআন দৌড়ে নবীর পিছনে। কোরআন দৌড়ে কার পিছনে? নবীর মিলাদ না হইলে কোরআন পাইতেন নি? সম্ভব নেই, সম্ভব নয়। তাহলে নবীর কারণে কোরআন পাইছি, নবীর কারণে মসজিদ পাইছি, নবীর কারণে আল্লাহ পাইছি, নবীর কারণে রোজা পাইছি, নবীর কারণে আজান পাইছি, নবীর কারণে একামত পাইছি। সব
কিছুর মূল আমার কামলিওয়ালা রহমতুল লিল আলামিন। লিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পাবার কারণে মুমিনগণ যেন আনন্দের প্রকাশ করে। বড় দুঃখ লাগে আমার যে আমরা আসাবিয়াত বুঝেন, নিজের দলের টান, নিজের দলে টান, এটা এত বেশি যে আমরা কোরআন হাদিসের ক্ষেত্রে খেয়ানত করি। রবিউল আউয়াল মাস আসলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমরা দলিল দিই এই আয়াতটি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কি হচ্ছে? ইয়াজুজ মাজুজ ঢুকছে নাকি? হ্যাঁ, চুপচাপ বসে থাকো। আল্লাহ পাক কি বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পাবার কারণে মুমিন এসেছে, সেই স্মরণে মুমিনগণ যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমরা বলি এই আয়াত দিয়ে ঈদ মিলাদুন নবী সাব্যস্ত হয়। হ্যাঁ, আল্লাহ রাসূলের আগমনের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করতে হবে। আমরাও পুরো কথাটা বলি না। আবার যারা ঈদ মিলাদুন নবীর বিপক্ষে, তারা ঢালাও ভাবে বলে এই আয়াতে আল্লাহ কোরআনের কথা বলেছেন, রাসূলের আগমনের কথা মনে করে আনন্দ করতে বলেন নাই, কোরআনের কথা স্মরণ করে আনন্দ করতে বলেছেন। এটা খেয়ানত। আসল কথাটা বলেন। এই পৃথিবীর প্রামাণ্য তাফসীরগুলোর একটি রুহুল মাআনিতে ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই ইবনে আব্বাসের ব্যাখ্যাটা তুলে ধরেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ওয়া ক্বালা ইবনু আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইন্নাল ফাদলাল ইলমু ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দুটো জিনিসের আগমনের কথা স্মরণ করে আনন্দ করতে বলছেন। একটা হলো ফাদল হলো এই কোরআন, আরেকটা হলো রাহমাত, রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের কথা স্মরণ করে যদি আনন্দ প্রকাশ করতে হয়, কোরআনের চেয়ে বড় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা স্মরণ করে আনন্দ করা যাবে, ঠিক কিনা বলে? এই সহজ কথাটা মৌলবী সাহেবরা বুঝে না, শুধু ঝগড়া করে। কি করে? ঝগড়া করে। আর ওই যে ওস্তাদ কইছে ওইটাই চোখ বন্ধ করে অনুসরণ করছে, আর কিতাব খুলে দেখে না আসলে কি আছে কি নাই। কত বুঝে তুমি আসা? দেখেন, আলেমরা ভালো বুঝবেন, যদি ইবারাতুন নস দিয়ে সাব্যস্ত নাও হয় যে রাসূলুল্লাহর আগমনের কথা মনে করে আনন্দ করতে হবে, এটা সাব্যস্ত হয় না। কোরআনের কথা মনে করে আনন্দ করতে হবে। তো নস কয় প্রকার? নুরুল আনোয়ারে পড়ছেন না? নুরুল আনোয়ার, উসুলে শাসি, হুসামি, সব কিতাবে আছে ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিজাউন নাস। কয় প্রকার? চার প্রকার। তাহলে ইবারাতুন নাস দিয়ে যদি সাব্যস্ত না হয়, দালালাতুন নাস দিয়ে সাব্যস্ত হয়, যদি কোরআন আগমনের কথা স্মরণ করে আনন্দের প্রকাশ করতে হয়, কোরআন তো এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা স্মরণ করে আনন্দের প্রকাশ করা আরো বড় সওয়াবের কাজ। বলেন, রহমত হিসেবে বড় কোনটি, কোরআন না রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন হাদিসও যেতে হবে না, সরাসরি নসে কোরআন দিয়ে সাব্যস্ত। আল্লাহ কোরআনকে কি বলেছেন দেখেন, কোরআনে দেখেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে,
وهدى ورحمة وبشرى للمسلمين। এই কোরআন পৃথিবীর সকল মুসলমানের জন্য শুভ সংবাদের বাহন, সকল মুসলমানের জন্য রহমতের কান্ডার, আর সকল মুসলমানের জন্য হেদায়েতকারী। আল্লাহ কোরআনকে বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, রাহমাতুল লিল। আর হুজুরকে কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এই জন্য আহমদ বিন হাম্বল বলেছেন ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মির রাহমাতিল কোরআন। কোরআনের রহমত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আরো ব্যাপক, আরো বড়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে সেই স্মরণে যদি আনন্দ প্রকাশ করা যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ। সেই কথা স্মরণ করে যদি আনন্দ প্রকাশ করা হয় তাতে কোনো দোষ নাই, বরং সওয়াব আছে। আর সেই আনন্দের প্রকাশটাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আনন্দ। ইদানিং একটা কথা অনলাইন অফলাইনে ভাসতেছে যে নবী বড় না কোরআন বড়, কোরআন বড় না নবী বড়, এই ধরনের কথা একটা ভাসতেছে। সাধারণ মুসলমান, আপনারা এই ধরনের বিষয় নিয়ে কখনো তর্কে লিপ্ত হবেন না। আর আমি এই কথাটা সামনে নিয়ে আসার কারণ হলো, এটা ইতোমধ্যে এতটাই ভাইরাল হয়ে গেছে, সর্বমহলে সর্বস্তরে আলেমরা এটা আলোচনা করছেন। এখন যদি আমরাও কিছু না বলি, মানুষ হয়তো একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সেই সুবাদে আপনাদেরকে বিষয়টা নিয়ে আসতেছি। কোরআন বড় না নবী বড়, এই প্রশ্নটা আনাই উচিত না। এই ধরনের প্রশ্ন থ্রো করা উচিত না। কোরআন এটাও মহাসম্মানিত, আমার দয়াল নবী মহাসম্মানিত। কোনটাকে ছোট বলবেন আর কোনটাকে বড় বলবেন, এটা বলা আপনার প্রয়োজন নেই। এই সাবজেক্টে যাওয়ার আপনার দরকার নাই। খুব সেনসিটিভ বিষয় এটা। আমরা যারা আলেম সমাজ, আমরা নিজেরা বসে অনেক বিষয় আলোচনা করতে পারি, আওয়ামের সামনে নয়, সাধারণ মানুষের সামনে সব কথা আলোচনা করা উচিত নয়। মনে রাখবেন, যদি বলা হয় কোরআন বড় না নবী বড়, উত্তরে যদি বলে কোরআন বড়, এটাও ভুল হবে না। আবার যদি বলেন নবী বড়, সেটাও ভুল হবে না। কিন্তু জটিল বিষয়, খুব খেয়াল করে শুনবেন এই বিষয়টা। এক নম্বরে মনে রাখবেন, কুরআনুল কারীমের দুইটা অবস্থা। কয়টা অবস্থা? আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা সেই কিতাব। এখানে জালিকা শব্দ দ্বারা লৌহে মাহফুজের কুরআনুল কারীমকে ইন্ডিকেট করা হয়েছে। লৌহে মাহফুজে কি ছিল? কোরআন ছিল। আমার আল্লাহ এটাও বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মূলত ছিল লৌহে মাহফুজে। নাস্তিকরা আবার এখানে সুযোগ নিবে যে যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা লৌহে মাহফুজের কোরআন। দুনিয়াতে যে কোরআন আসছে এটা সেই কোরআন না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ক্লিয়ার করে দেই, কোরআন লৌহে মাহফুজে যা ছিল সম্পূর্ণটা হুবহু ওই জমিনে আল্লাহ তাআলা তাই পাঠিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নাজিল করে বলতেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজে এই কোরআনের হেফাজতকারী। সুবহানাল্লাহ। এখানে তুলনা দিলে আদবের খেলাফ হবে, বেয়াদবি হবে, কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। নবীজির মর্যাদা যদি বলা হয় কোরআনের চেয়ে নবী বড়, আমি পূর্বেও বলেছি সেটাও ভুল হবে না। কোন ক্ষেত্রে ভুল হবে না?
শুনুন আমার ভাইরা, বলুন তো কোরআনের কয়টা অবস্থা বলেছিলাম? জোরে বলেন। দুইটা। একটা অবস্থা সম্পর্কে মোটামুটি আপনারা বুঝলেন। আরেকটা অবস্থা যেটা লফজি অবস্থা, মানে বাহ্যিক কোরআনুল কারীম কাগজের মধ্যে কালি দিয়ে লেখা, যেটা মানুষ দেখে ধরতে পারে, মুসহাফ যাকে বলা হয়, কোরআনুল কারীমের মুসহাফ। এই অবস্থাটার চেয়ে ওলামায়ে কেরাম, আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম সবাই বলেন যে কোরআনের এই অবস্থার তুলনায় আল্লাহর রসুলের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। এই জন্য একচেটিয়ে কোরআন বড় নবী ছোট যেমনি বলা যাবে না, নবী বড় কোরআন ছোট তেমনি বলা যাবে না। মোট কথা হলো এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্কই করা যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা শুনছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম বড়? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। এই প্রশ্নটা হলো আসলে একটা উদ্ভট প্রশ্ন। এরকম প্রশ্ন যদি কেউ কাউকে করে তাহলে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তারপরেও আপনারা এখন আলেমগণের যুক্তি এবং দলিল শুনেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে দুইটা জিনিসই বড়, আল্লাহর কালাম বড় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ইজ্জত, মান সবটাই আমাদের কাছে অনেক বড় মনে হয়। কিন্তু আল্লাহর দেওয়া কালাম কিন্তু আবার ছোট না, উভয়টাই বড়। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার রুহের দাম বেশি আপনার কাছে না আপনার শরীরের দাম বেশি, এটা হলো একটা উদ্ভট প্রশ্ন। আমাদের কাছে আমাদের রুহের দামও বেশি, আমাদের শরীরের দামও বেশি। শরীর না থাকলে রুহের কোনো দাম নাই, রুহ না থাকলে শরীরের কোনো এই দুনিয়ার মধ্যে দাম নাই। তো সম্মানিত দর্শক, আশা করি আপনারা এই ভিডিওতে বক্তব্য শুনে, আলেম ওলামাদের কথাগুলো শুনে বুঝতে পারছেন উভয়টাই আমাদের কাছে বড়। রসুলের মান, ইজ্জত, সম্মান বড়, আল্লাহর কালাম আমাদের কাছে দামি এবং বড় একটা বস্তু, আল্লাহর কালাম। তো প্রিয় দর্শক, এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, মতামত কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।